কিছু কিছু উলামারা ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার একটি ঘটনা উল্লেখ করে থাকেন। একবার হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা একজন বৃদ্ধ ব্যক্তিকে ওযু করতে দেখলেন এবং খেয়াল করলেন যে তার ওযু করায় অনেক ভুল হচ্ছে। একজন মুরব্বীকে কিভাবে সুন্দরভাবে শুধরে দেওয়া যায় এই ভেবে তারা তার কাছে গিয়ে যা বললেন তার ভাবার্থ হলো এমন: চাচা, আমাদের দুই ভাইয়ের মধ্যে কার ওযু করাটা বেশি সুন্দর হয় এ নিয়ে আমরা একমত হতে পারছি না। আমরা যদি আপনার সামনে ওযু করি, আপনি কি দয়া করে আমাদের মধ্যে এর ফয়সালা করবেন? মুরব্বী রাজি হলেন এবং তারা অত্যন্ত যত্ন সহকারে ওযু করতে লাগলেন। তাদের ওযু করা এতটাই সুন্দর ছিল যে ওযু শেষ হওয়ার আগেই মুরব্বী বুঝে গেলেন আসলে কি হচ্ছিল। তিনি তার নিজের ভুলগুলো বুঝতে পারলেন এবং সেই সাথে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার আদবে মুগ্ধ হয়ে আবেগপূর্ণ হয়ে বললেন, তোমরা সত্যি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র। বর্তমান যুগে যে ব্যাপারটি আমাদের জন্য অনেক বড় ফিতনা হয়ে দাঁড়িয়েছে তা হলো আদবের ফিতনা। আমরা একে অপরকে সংশোধন করতে উন্মুখ হয়ে যাই, কিন্তু আমাদের সংশোধনের ভাষায় অনেক সময় রাগ এবং ঘৃণা প্রকাশ পায়। সেই সাথে অনলাইনের অদৃশ্য পরিচয় যেন আমাদের নফসের সবচেয়ে নিকৃষ্ট দিকগুলো বের করে নিয়ে আসে। যখন আমরা পরিচিত কারো সাথে সামনাসামনি কথা বলি, সামাজিক কারণে আমরা অন্তত একটি ন্যূনতম ভদ্রতা বজায় রাখি, কিন্তু ডিজিটাল অ্যাকাউন্টের আড়ালে চলে গেলে যেন আমরা বোধ করি এখন আর সেই ভদ্রতা বজায় রাখার কোনো প্রয়োজন নেই। অথচ দুই পরিস্থিতিতেই আমাদের রব আমাদের কথা, আমাদের আচরণ, আমাদের অন্তরের সবচেয়ে সূক্ষ্ম অনুভূতিগুলো সম্পর্কেও অবগত আছেন এবং এর হিসাব নিচ্ছেন। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার উল্লেখিত ঘটনা থেকে যে বিষয়টি আমাদের চোখে পড়ে তা হলো সংশোধন কখনোই শুভকামনা ছাড়া সম্ভব নয়। আপনি মন থেকে কারো ভালো চাইলেই তবে তার সংশোধন করতে পারবেন। আপনার মনে তার প্রতি রাগ, বিদ্বেষ বা ঘৃণা থাকলে আপনি তার সংশোধন করতে পারবেন না। যা করবেন তা হলো সংশোধনের নামে অপমান, এবং অপমানিত ব্যক্তি কখনোই নিজের ভুলগুলো নিয়ে ভাবতে পারবে না এবং সেগুলো শুধরে নিতে পারবে না। সে শুধুই মনে রাখবে আপনার খারাপ ব্যবহার। তারা দুজন রাদিয়াল্লাহু আনহুমা সংশোধনের এত চমৎকার একটি পদ্ধতি বেছে নিয়েছিলেন যে তাদেরকে চাচা আপনার এই ভুল হচ্ছে এমন কোনো বাক্যও উচ্চারণ করতে হয়নি, বরং তারা এমন একটি পরিবেশ তৈরি করেছিলেন যা থেকে মুরব্বী নিজে থেকেই নিজের ভুলগুলো বুঝতে পেরেছিলেন। আমরা কাউকে সংশোধন করতে চাইলে হুটহাট সে কাজটি না করে বরং সুপরিকল্পিতভাবে কাজটি করতে পারি। সবার আগে যাচাই করে দেখব যার কাজটিকে ভুল মনে হচ্ছে তা কি আসলেই ভুল, আমি কি আসলেই সঠিক জানি, আমার বোঝার কোনো ভুল হয়নি তো। সংশোধনের কাজটি আল্লাহকে খুশি করার নিয়তে করব, যেন এটা একটি ইবাদতে পরিণত হয়। কাজটি করার আগে আল্লাহর কাছে দোয়া করে নেব যেন তিনি এতে বরকত দান করেন এবং আমাদের সম্পর্কগুলোকে আরও মজবুত করে তোলেন। আল্লাহুম্মা কামা হাসসানতা খিলকাতনা ফাহাসসিন আখলাকানা।